সম্মানরা সেইটার পরেই ওই কাজটাকে বাস্তবায়ন করার জন্য আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? ইমান দিয়ে পাঁচটা, কয়টা? ইমান আনছেন। আপনাকে এই পাঁচটা কাজ, এই চারটা কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা কাজ আপনাকে এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে মুজাহিদ একটা ট্রেনিং হিসাবে আপনাকে চারটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিতে পারবেন। আপনি কর্মসূচি দিতে এমনি এমনি না, আপনি নামাজের কর্মসূচি, হজের কর্মসূচি, যাকাতের কর্মসূচি, এই চারটা কর্মসূচি দিতে শুধুমাত্র আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনি চারটা কর্মসূচি, কয়টা? চারটা। আর সেইটাই শুরু হলো নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। সেইটাই শুরু হলো নামাজ দিয়ে। নামাজে যদি আল্লাহর সাথে সম্পর্ক না রাখে, না থাকে, তাহলে কি আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে তৈরি করতে পারবো? আমরা আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি তার দ্বারাই হবে এই সমাজে কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি কয়েক মিনিটের মধ্যে বলছি আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়েছেন এবং সালাম ফিরানোর আগ পর্যন্ত সব অবস্থায় কি করছেন? আপনি আল্লাহর আইন পালন করছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই স্ত্রী, আত্মীয় স্বজন, সমাজের অন্য কোনো নিয়ম নীতি অনুসরণ করেছেন, রাসূলের আদর্শের বাইরে অন্য কিছু করেছেন, করেন নাই। তার মানে হচ্ছে নামাজটা দিয়ে আল্লাহ ফজর নামাজ শুরু করলো। বিষয় মনে করবেন, নামাজটা দিয়ে শুরু করে আপনাকে জমিনে ছেড়ে দিল যে তুমি দাও এখন জীবিকা উপার্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা সূরা জুমার বলতে বলে নাই আল্লাহ। এখন তুমি নামাজ শেষ, এখন তুমি জমিনে ছিড়িয়ে পড়ো, সরিয়া ছিটিয়ে পড়ো। এই জমিনে সরিয়ে ছিটিয়ে পড়ার আগে আল্লাহর এই গোলামি কোনো ভুল হচ্ছে কিনা, রাসূলের আদর্শ থেকে আমি দূরে গেছি কিনা, এর জন্য আপনার জোহরের নামাজে ডাকতেছি। এইভাবে দিনে 5 ওয়াক্ত নামাজে আপনাকে শুধুমাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনকে বাস্তবায়ন করার জন্য আপনার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত এবং করুণা হয়ে আপনার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে আপনার জন্য রহমত নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাকে বাস্তবায়ন করার জন্য আপনি নামাজের ব্যবস্থা করেছেন। এখন আমাদের এই শপথের কর্মী আমি বলতে চাই, আমাদেরকে নামাজে নামাজে অনেকেরই গ্যাপ আছে। এখন বলেন তাহলে যাদের দিয়ে ময়দানে তৈরি হবে, তারা হচ্ছে ছেলেমেয়েদের দায়িত্ব পালন করবে, তারাই যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে নামাজ একাকে বলে জামাতে নামাজ না পড়ি, তাহলে কি হবে? তাদের যে ময়দানে প্রাণের বিজয় হবে? আমরা কি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি যে আমরা যারা আছি 150 ওয়াক্ত নামাজ 150 ওয়াক্তই হবে, হঠাৎ 2-4 ওয়াক্ত এর ব্যতিক্রম হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই ওয়াক্তকে আল্লাহর কাছে করতে পারি? হাত তুলে আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আগামীর ময়দান কোরআনের ময়দান। আমরা শুধুমাত্র যে বিজয় আল্লাহ দিয়ে দিয়েছে, ডাকসো দিয়েছে এবং বক্স দিয়েছে, এবং আমরা আশা করতেছি আমরা আগামী দিনের বিজয় হবে কোরআনের বিজয়। একটা কথা না বললেই নয়, আপনার গত এই শুক্রবার, আগের শুক্রবার না 15 দিন আগে